আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলাইট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রিট নিয়ে ধারাবাহিক আলোচনার ৩৮তম পর্বে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের উচ্চ আদালতের একটি যুগান্তকারী মামলা নিয়ে। যেই রিট পিটিশনটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেন্ডারে, সরকারি টেন্ডারে আপনার অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে আপনি ন্যায় বিচার বা ইকুইটির দোহাই দিয়ে প্রতিকার কি পেতে পারেন, নাকি টেন্ডারের শর্তই শেষ কথা? সেই বিষয়টা কিন্তু এই মামলায় উঠে আসছে। আসলে এই মামলাটি রিপোর্টেড হয়েছে 49 DLR-এ, পেজ নাম্বার 331-এ আপনারা পেয়ে যাবেন এটা। মামলার যে ফ্যাক্ট আছে প্রিয় দর্শক, সেটা যদি আমরা একটু আপনাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই মামলাটি মূলত বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে একটি রিট পিটিশন হিসেবে দায়ের করা হয়েছিল। প্রশাসনিক কর্তৃপক্ষ যখন একটি টেন্ডারের শর্ত ভঙ্গ করে বা ভুলভাবে শর্তটা প্রয়োগ করে, তখন যে এগ্রিভড পারসন হাইকোর্টে রিট করতে পারেন। এখন মামলার ঘটনা পরস্পর যেটা হচ্ছে যে মামলাটি একটি সরকারি টেন্ডার, যেমন ধরেন রাস্তা বা রেল সংক্রান্ত ছিল, নিয়ে যেখানে পিটিশনার যিনি ছিলেন, নিজেকে দাবি করছেন যিনি পিটিশনার, যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হয়নি। আর এই রিট পিটিশনটির আসলে যখন রোল হিয়ারিং হয়, ফাইনালি আমরা যেটা দেখতে পাই যে উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যে আর্গুমেন্টগুলো ছিল, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, যাতে পরবর্তীতে আপনার কাছে লাগে। যে এখানে দেখা যাচ্ছে যে টেন্ডার প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না। প্রিন্সিপাল অফ ইকুইটি যেটা আছে, সেটা আসলে প্রাকৃতিক যে ন্যায় বিচারের প্রয়োগ, যেটাকে আমরা বলি ন্যাচারাল জাস্টিস, সেটা ছিল না। অর্থাৎ ক্লায়েন্টের প্রতি অবিচার করা হয়েছে, সেটা এখানে পিটিশনের পক্ষে আসলে যুক্তি তুলে ধরা হয়েছিল। আর গভর্নমেন্টের পক্ষে যে যুক্তি ছিল বা রেসপন্ডেন্টের পক্ষে যে যুক্তি ছিল, টেন্ডার ডকুমেন্ট নিজেই একটি আইনগত দলিল। এখানে সুনির্দিষ্ট শর্তাবলী, টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া ছিল। পিটিশনার সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন, অথবা কর্তৃপক্ষ শর্ত মোতাবেক কাজ করেছে। মহামান্য হাইকোর্ট আসলে কি পর্যবেক্ষণ দিয়েছেন, সেটা সংক্ষেপে যদি আপনাদের সাথে শেয়ার করি। আসলে যেখানে সুনির্দিষ্ট আইনি শর্ত বা টেন্ডার ডকুমেন্টসের বিধান বিদ্যমান থাকে, সেখানে ইকুইটি বা কাল্পনিক ন্যায় বিচারের কোনো সুযোগ নেই। ধরুন, টেন্ডারের শর্তে বলা আছে আপনাকে দুপুর 12টার মধ্যে ফাইল জমা দিতে হবে। আপনি 12:05 দিলেন এবং বললেন, দয়া করে আমাকে ইকুইটি দেন বা আমাকে ইকুইটির সুযোগ দেন। আদালত বলছেন যে না, যেখানে নিয়ম স্পষ্টভাবে আছে সেখানে দয়া বা ইকুইটি চলবে না, এটার বিধান নেই। সরকারি চুক্তিতে অংশগ্রহণের সময় শর্তাবলী তো পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করতে হবে। আইন ইকুইটিকে পছন্দ করে, কিন্তু আইনের যে সুনির্দিষ্ট বিধান আছে সেই বিধানকে অগ্রাহ্য করে নয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আইন, প্রিয় দর্শক, এই আইন বিষয়ে কেমন আরও আজকের এই মামলার প্রেক্ষাপটে আমরা যেটা বলতে পারি, যে আইন বিষয়ে কেমন আরও অনেক জটিল বিষয়ের সহজ ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ। পরবর্তী যে কোনো আলোচনা আপনার সাথে দেখা হবে।